আসসালামু আলাইকুম। করোনার এই বৈশ্বিক মহামারীতে আজকে আমি আপনাদেরকে ফুসফুসের কিছু সুনির্দিষ্ট ব্যায়াম দেখাবো, যা আপনাদের এই ফুসফুসকে শক্তিশালী করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। আজকে সারা বিশ্বের ন্যায় আমরা সকলেই করোনা নিয়ে খুব উদ্বিগ্ন, কারণ যেহেতু এখন পর্যন্ত করোনার সুনির্দিষ্ট কোনো ঔষধ কিংবা ভ্যাকসিন আবিষ্কার হয় নাই। তবে আসার কথা হচ্ছে শতকরা ৮০% রোগী ঘরে বসে থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারে। ১৫-২০% রোগীদের ক্ষেত্রে হসপিটালে যেতে হতে পারে এবং শতকরা ৫% রোগীর ক্ষেত্রে আইসিইউ কিংবা ভেন্টিলেটরের সাপোর্ট লাগতে পারে। করোনার যে প্রথম লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলোর মধ্যে জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি কিংবা শ্বাসকষ্ট অন্যতম। তবে অনেক ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ভালো, তাদের ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই একজন রোগী কোভিড-19 পজিটিভ থাকা সত্ত্বেও তার কোনো উপসর্গ নাও দেখা দিতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা যারা হাঁপানি, সিওপিডি অথবা যাদের হার্টের সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে গলা ব্যথা, শ্বাসকষ্টের পরিমাণ, কাশির পরিমাণ বেশি হতে পারে। অর্থাৎ যাদের আগে থেকেই ফুসফুসে কিছু সমস্যা রয়েছে, করোনা রোগীর যখন এই ভাইরাসটি ফুসফুসের মধ্যে যায় তখন ফুসফুসের যে ক্ষুদ্রতম অংশ অ্যালভিওলাই যেটিকে বলে, সেটিকে নষ্ট করে ফেলে এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে নিউমোনিয়া কিংবা এরকম ফুসফুসের মধ্যে পানি কিংবা ক্ষুদ্রাংশ যে রয়েছে অ্যালভিওলাই, সেগুলোকে ব্লক করে ফেলে, যার দরুন একজন রোগীর শ্বাসকষ্ট অল্প থেকে খুব বেশি মাত্রায় হতে পারে। এখন যেহেতু সারা পৃথিবীতে লকডাউন চলছে, আমরা ঘরে বসে যদি সকালে এবং রাত্রে আমি আপনাদেরকে যে ব্যায়ামগুলো দেখাবো সেগুলো যদি ৫ বার সকালে ৫ বার রাতে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফুসফুস অনেক সুস্থ এবং শক্তিশালী হবে বলে আশা করি। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা এই ব্যায়ামগুলি ঘরে বসে করবেন। প্রথমেই বুকের পাঁজরের দুই পাশে এভাবে হাত রাখবেন। হাত রাখার পর জোরে শ্বাস নেবেন। জোরে শ্বাস নেওয়ার পর এই শ্বাসটি ৫ থেকে ৬ সেকেন্ড ভিতরে আটকিয়ে রাখবেন। এরপর জোরে নিঃশ্বাস ছাড়বেন। কারণ আমরা জানি ফুসফুস শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অ্যাক্টিভ কোনো ভূমিকা পালন করতে পারে না। সেখানে অ্যাক্টিভ ভূমিকা পালন করে থাকে পাঁজরের যে মাংসপেশি রয়েছে, ইন্টারকোস্টাল মাসেল বলে, অথবা পাঁজর এবং পেটের মাঝখানে যে ডায়াফ্রাম রয়েছে, সেটি অ্যাক্টিভ ভূমিকা পালন করে। অর্থাৎ যাদের এই পাঁজরের মাংসপেশি, যারা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে যাদের এগুলো শক্তিশালী, তারা অনেকাংশেই মারাত্মক যে শ্বাসকষ্ট কিংবা কাশি সেটি থেকে মুক্তি পেতে পারে। তো এখন দেখা যাক, দুই পাশে হাত রাখবো। প্রথম এইভাবে এই ব্যায়ামটি ৫ বার করব। ৫ বার করার পর শেষ সময় যখন আমি করব তখন জোরে একটি কাশি দিব। কারণ ফুসফুসের ভিতরে যদি কোনো সিক্রেশন কিংবা পানি জমে থাকে, সেক্ষেত্রে এটি বের হতে সাহায্য করবে। এভাবে কাশি দিয়ে করব। এরপর আমি পেটের দুই পাশে হাত রাখব। হাত রেখে জোরে শ্বাস নিব। শ্বাস নিয়ে
যখন ছাড়ব হাত দুটিকে পেটের ভিতর জোরে প্রেস করব, এতে ডায়াফ্রামটি উপরে উঠে আসবে এবং ফুসফুস সংকুচিত হবে এবং বাতাস বেরিয়ে আসবে। এটিও সকালে 5 বার করব, রাতে 5 বার করব। এইভাবে যদি আমরা এই ব্যায়ামগুলো প্রতিদিন সকালে 5 বার, রাতে 5 বার করতে থাকি, তাহলে অনেকাংশে আমাদের ফুসফুস অনেক শক্তিশালী হবে। শুধু যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এটি করব কিংবা আইসোলেশনে থাকা অবস্থায় এটি করব তা নয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষও প্রতিদিন করতে পারে, অথবা যারা অ্যাজমা রোগী, সিওপিডি রোগী, অথবা যারা হার্টের পেশেন্ট রয়েছে তারা যদি এই ব্যায়ামগুলো করেন, তাহলে আমি মনে করি যে আপনাদের ফুসফুস শক্তিশালীর মাধ্যমে আপনাদের যে শ্বাসকষ্ট কিংবা শুকনো কাশি যেটি রয়েছে সেটি অনেকাংশে কমে যাবে। তারপর আরেকটা মেশিন রয়েছে, রেসপিরেটরি মিটার মেশিন। সেটি আমরা প্রতিদিন সকালে 5 মিনিট খোলানোর মাধ্যমে এই ব্যায়ামটা করতে পারি। অথবা আমরা যে কাজটা করতে পারি, যদি আমাদের কারো এরকম করোনার লক্ষণ প্রকাশ পায়, প্রথমে আমরা দিনে 3 থেকে 4 বার গরম পানির বাষ্প নিব, 3 থেকে 4 বার গরম পানির লবণ মিশিয়ে গড়গড়া করে কুলকুলাবো, 2 থেকে 3 ঘন্টা পর পর গরম পানি খাবো। তাহলে অনেকাংশেই আমরা করোনা ভাইরাসের ভিতরে, গলার ভিতরে যে মাল্টিপ্লাই হওয়ার যে প্রক্রিয়া, সেটি থেকে আমরা মুক্তি পেতে পারি। আর করোনা ভাইরাস যখন যত কম মাল্টিপ্লাই হবে, সেটি ফুসফুসের ভিতর তত কম যাবে এবং একটি রোগীকে ততটাই কম পরিমাণ আক্রান্ত করতে পারবে। আমরা তাহলে নিয়মিত এই ব্যায়ামগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।